হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো ওয়েব ওয়ালেট নিয়ে। আসলে ওয়েব ওয়ালেটের কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, মানে গুরুত্বপূর্ণ কয়েকটা ক্রাইটেরিয়া আছে, যে জিনিসগুলো আপনারা যদি না জানেন তাহলে হয়তোবা এখান থেকে যে এয়ারড্রপটা দেওয়া হবে সেখানে আপনারা এলিজিবল হইতে পারবেন না, এবং এখান থেকে কোনো ধরনের নেটিভ টোকেন আপনারা আর্নিং করতে পারবেন না। এক কথায় বলতে গেলে এখান থেকে আপনারা কোনো ধরনের প্রফিট করতে পারবেন না। তার সাথে এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট আছে। টোটাল বিষয়টা আজকের এই ভিডিওতে আমি আপনাদের ক্লিয়ার ভাবে এক্সপ্লেন করে দিব, যার কারণে বলতেছি অবশ্যই আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু টোটাল বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন এবং এখান থেকে কিন্তু আপনারা 100% এয়ারড্রপের জন্য এলিজিবল হইতে পারবেন। আর ওয়েব ওয়ালেটের গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো, আমি আশা করতেছি আপনাদের এর আগে কেউ এই বিষয়গুলো সম্পর্কে বলেনি এবং এতটা সহজভাবে বলেনি। তবে শুরুতেই আরেকটা কথা আমি আপনাদের বলে দিচ্ছি, ভিডিওটা দেখার পরে আপনাদের যদি একটু উপকারে আসে এবং আপনারা যদি এখান থেকে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর ছোট ছোট সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আপনারা এই ভিডিওর পিন কমেন্টে পেয়ে যাবেন, সেখান থেকে মাস্ট বি কিন্তু টেলিগ্রামে আপনারা জয়েন হয়ে থাকবেন। তো ফ্রেন্ডস, চলুন এখন আমরা বেশি কথা না বাড়িয়ে ডিরেক্টলি মেইন টপিকে চলে যাই। তো এট ফার্স্ট লক্ষ্য করেন, এখানে যে আমরা মাইনিং করতেছি এটা কিন্তু একটা অন চেইন প্রজেক্ট। তো এখান থেকে মূলত আমরা অশেন যে টোকেনটা সেটা কিন্তু মাইনিং করতেছি। তো এই অশেন টোকেনটা কিছুদিন আগে কিন্তু আনঅফিসিয়াল ভাবে সেল করা গেছিল, বাট বর্তমানে এটার প্রাইস কিন্তু খুবই কম। যখন এটা সেল হয়েছিল তখন কিন্তু 100টা টোকেনের ভ্যালু মোটামুটি $3 মতো ছিল, বাট বর্তমানে কিন্তু প্রাইসটা অনেকটা কমে গেছে। এবং ওয়েব ওয়ালেটের যে অফিসিয়াল টিম আছে তারা কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট করছে যে এই টোকেনটা বর্তমানে আপনারা কেউ সেল করবেন না। যদি আপনারা এটা সেল করেন তাহলে কিন্তু আপনারা এয়ারড্রপের জন্য এলিজিবল হইতে পারবেন না। তো পরবর্তীতে কেউ কিন্তু এই টোকেনটা আর সেল করতেছে না, ইভেন আমি নিজেও কিন্তু সেল করতেছি না। এখন এই জায়গায় প্রশ্ন হচ্ছে, পরবর্তীতে যখন তারা এয়ারড্রপটা দিবে, তো এই এয়ারড্রপে আপনারা কি অশেন টোকেনটা পাবেন নাকি এখান থেকে অন্য কোনো টোকেন পাবেন, এই বিষয়টা এট ফার্স্ট আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। তো যে কোনো প্রজেক্ট যখন তাদের এয়ারড্রপটা লঞ্চ করে তখন কিন্তু এয়ারড্রপে যে টোকেনটা দেওয়া হয় সেটা কিন্তু তাদের নেটিভ টোকেন হয়ে থাকে। তো এই জায়গায় ওয়েব ওয়ালেটের নেটিভ টোকেন কিন্তু কোনোভাবে অশেন টোকেনটা না, এটা কিন্তু তারা ক্লিয়ার ভাবে বলছে। তাহলে তাদের নেটিভ টোকেন আসলে কোনটা? তো এই জায়গায় লক্ষ্য করেন তাদের টোকেনমিস কিন্তু এখন পর্যন্ত টিবিইতে আছে, মানে কামিং সুনে আছে। তারপরেও এই জায়গায় যদি আপনারা লক্ষ্য করেন এখানে কিন্তু তারা একটা কথা বলছে, ওয়েব ওয়ালেট নেটিভ টোকেন, মানে ওয়েব ওয়ালেটের আসলে নেটিভ টোকেন কি। তারপরে লক্ষ্য করেন এখানে বলা হয়েছে টেম্পোরারিলি নেমড WAV, মানে এই যে ওয়েব টোকেনটা আছে এটা কিন্তু তারা টেম্পোরারিলি নেটিভ টোকেন হিসেবে নাম দিছে। তারপরেও কিন্তু এখানে আরেকটা কথা বলা হয়েছে, দ্য অফিসিয়াল নেম উইল বি অ্যানাউন্সড টু অ্যাভয়েড স্ক্যাম, মানে এই যে ওয়েব টোকেনটা তারা এখানে বলছে এটা কিন্তু এখন পর্যন্ত তারা ফিক্সড করে নাই যে এটাই তাদের নেটিভ টোকেনের নাম হবে। পরবর্তীতে তারা কিন্তু এই নামটা অবশ্যই চেঞ্জ করবে এবং যখন চেঞ্জ করবে তখন কিন্তু অবশ্যই তারা অ্যানাউন্সমেন্ট করে দিবে। তাহলে এখানে বিষয়টা দাঁড়াচ্ছে, আমরা যেটা মাইনিং করতেছি অশেন টোকেন, সেটা কিন্তু কোনোভাবে আমরা এয়ারড্রপে পাবো না। সেই টোকেনের রেশিওতেই কিন্তু আমাদের নেটিভ টোকেনটা দেওয়া হবে, যেটা কিন্তু ট্রেডেবল টোকেন হবে এবং সেই টোকেনটাই কিন্তু আমরা সেল করে প্রফিটটা নিতে পারবো। আর এখন পর্যন্ত কিন্তু তাদের নেটিভ টোকেনটা ক্রিয়েট করা হয় নাই, তবে এখানে শুধুমাত্র একটা নাম দেওয়া হয়েছে WAV। তারপরে এখানে বিষয়টা হচ্ছে, আমরা যে ওয়েব ওয়ালেট থেকে অশেন টোকেনটা মাইনিং করতেছি শুধুমাত্র সেটার রেশিওতেই আমাদের ওয়েব টোকেনটা দেওয়া হবে কিনা। তো এই বিষয়টাও মূলত তারা এখানে ক্লিয়ার করছে। এই জায়গায় যদি আপনারা একটু লক্ষ্য করেন তাহলে বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন। এই যে এয়ারড্রপ ওয়েব বেসড অন ইউর ওয়েব পয়েন্ট অ্যান্ড অশেন ব্যালেন্স, মানে এখানে যে আপনারা ওয়েব টোকেনটা মানে তাদের নেটিভ টোকেনটা এয়ারড্রপ থেকে পাবেন, এর জন্য অবশ্যই কিন্তু আপনাদের ওয়েব পয়েন্ট এবং অশেন ব্যালেন্স দুইটা ব্যালেন্সের উপরে কিন্তু নির্ভর করবে। এর জন্য মাস্ট বি কিন্তু আপনাদের দুইটা ব্যালেন্স এখান থেকে কালেক্ট করতে হবে। যদি আপনারা দুইটা ব্যালেন্সে এখান থেকে কালেক্ট না করেন তাহলে কিন্তু কোনোভাবে আপনারা তাদের নেটিভ টোকেনটা এখান থেকে কালেক্ট করতে পারবেন না। যার কারণে আমি আপনাদের বলতেছি অবশ্যই কিন্তু ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে অনেকেই শুধুমাত্র অশেন টোকেনটা মাইনিং করে আর্নিং করতেছে, কিন্তু ওয়েব যে পয়েন্টটা আছে এটা কিন্তু কোনোভাবে তারা আর্নিং করতেছে না। আর তাদের এয়ারড্রপে এলিজিবল হওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনাদের দুইটা ব্যালেন্সে এখান থেকে কালেক্ট করতে হবে। এখন লক্ষ্য করেন আমি ডিরেক্টলি আমার মাইনিং এর ভিতরে চলে আসি। তো এই জায়গায় আমি কিন্তু অশেন টোকেনটা এখান থেকে মাইনিং করে আর্নিং করতেছি।
তার সাথে যদি আপনারা লক্ষ্য করেন উপরে কিন্তু আমার একটা পয়েন্ট শো করতেছে, এটা কিন্তু আমার ওয়েব পয়েন্ট। তো এই জায়গায় এখন প্রশ্ন আসতে পারে যে এটা তো আমরা অনায়াসে মাইনিং করতেছি, কিন্তু এই পয়েন্টটা কিভাবে আমরা এখান থেকে আর্নিং করব। তো এই পয়েন্টটা এখান থেকে আর্নিং করার মূলত তিনটা ওয়ে আছে। আমি তিনটা ওয়ে আপনাদের ক্লিয়ারভাবে এক্সপ্লেন করে দিচ্ছি, অবশ্যই কিন্তু আপনারা মনোযোগ সহকারে শুনবেন। তো এট ফার্স্ট লক্ষ্য করেন এখানে কিন্তু ব্যাটেল গেম আছে, তারপরে লাকি হুইল আছে, তারপরে আরেকটা বিষয় সেটা হচ্ছে স্টেকিং এর বিষয়। এটা কিন্তু এর আগে কামিং সোনে ছিল, বাট বর্তমানে কিন্তু স্টেকিং এর অপশনটা তারা এখানে অলরেডি লাইভ করে দিছে। তো এখানে মূলত আপনারা তিনটা বিষয়ের মাধ্যমেই ওয়েব পয়েন্ট আর্নিং করতে পারবেন। তবে কোন বিষয়টা সব থেকে আপনাদের জন্য সহজ হবে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো এট ফার্স্ট লক্ষ্য করেন ব্যাটেল গেম। তো এইটার মাধ্যমে যদি আপনারা ওয়েব পয়েন্ট আর্নিং করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদের লস হওয়ার সম্ভাবনা থাকবে, কারণ এটা যেহেতু একটা গেম, এই জায়গায় যেমন আপনাদের লাভ আছে তেমন কিন্তু লস হওয়ার সম্ভাবনা আছে। যার কারণে আমি আপনাদের বলবো যারা যারা ব্যাটেল গেমটা খেলতে পারেন তারা অবশ্যই খেলবেন, আর যারা এই গেমটা খেলতে পারেন না তাদের কিন্তু খেলার কোনো প্রয়োজন নেই। যেমন আমি নিজেও কিন্তু এই গেমটা কোনোভাবে খেলতেছি না, কারণ এই গেমটা সম্পর্কে আমি কোনো কিছু বুঝতেছি না। তারপরে লক্ষ্য করেন এখানে কিন্তু লাকি হুইলের যে অপশনটা আছে, তো এই জায়গায় যদি আমি একটা ক্লিক করি, ক্লিক করার পরে লক্ষ্য করেন এখানে কিন্তু 4টা অপশন আছে। এখানে কিন্তু প্রায় আপনারা লক্ষ্য করবেন এই 3টা অপশন শো করবে, এই উপরের অপশনটা অনেক সময় কিন্তু আপনারা পাবেন না। তো এই জায়গায় বিষয় হচ্ছে এইটা যদি আপনারা ক্লিক করেন এখান থেকে কিন্তু আপনারা টিকিট কালেক্ট করতে পারবেন। আর এই টিকিটটা কালেক্ট করার জন্য অবশ্যই কিন্তু আপনাদের অশেন টোকেনের প্রয়োজন হবে, মানে অশেন টোকেনটা দিয়েই কিন্তু আপনাদের এখানে টিকিটটা ক্রয় করতে হবে। আর এক একটা টিকিটের প্রাইস কিন্তু 10টা করে অশেন টোকেন। তারপরে লক্ষ্য করেন এখান থেকে যদি আপনারা টিকিটটা ক্রয় করতে চান এখানেও কিন্তু আপনাদের অশেন ব্যালেন্স দিয়ে টিকিটটা ক্রয় করতে হবে। এখানেও কিন্তু সেম প্রাইস, মানে এক একটা টিকিটের প্রাইস কিন্তু এখানে মোটামুটি 10টা করে অশেন টোকেন। তারপরে লক্ষ্য করেন শেষের যে বিষয়টা, এখান থেকে যদি আপনারা টিকিট ক্রয় করতে চান তাহলে কিন্তু আপনাদের সুই টোকেন দিয়ে টিকিটটা ক্রয় করতে হবে। যার কারণে আমি আপনাদের বলবো সকলের পক্ষে কিন্তু সুই টোকেন দিয়ে টিকিট ক্রয় করা পসিবল না। আপনারা চাইলে কিন্তু এই দুইটাতে টিকিট ক্রয় করতে পারবেন, কারণ এখানে যেহেতু আপনারা ফ্রিতে অশেন টোকেনটা আর্নিং করতেছেন, আর এই অশেন টোকেনটা দিয়েই কিন্তু আপনারা এখানে টিকিটটা ক্রয় করতে পারবেন। তো এই জায়গায় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা টিকিটটা ক্রয় করবেন। তো এইখানে জাস্ট আমি একটা ক্লিক করতেছি, দেন লক্ষ্য করেন এখানে কিন্তু বাই মোর অপশনটা শো করতেছে, এখানে জাস্ট একটা ক্লিক করতেছি। এখন লক্ষ্য করেন এখানে কিন্তু আপনাদের একটা ক্যাপচা দেওয়া হবে, এই ক্যাপচাটা ইজিলি আপনারা এইভাবে কমপ্লিট করে ফেলবেন। দেন লক্ষ্য করেন এখানে যদি আপনারা একটা টিকিট কিনতে চান তাহলে কিন্তু আপনাদের 10টা অশেন টোকেন এখান থেকে কেটে নেওয়া হবে। তো এই জায়গায় যদি আপনারা বেশি টিকিট কিনতে চান তাহলে এই জায়গায় জাস্ট প্লাস অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু আপনাদের এখানে টিকিট সংখ্যাগুলো বেড়ে যাবে এবং তার সাথে আপনাদের ব্যালেন্সটাও কিন্তু কেটে নেওয়া হবে। আমি বারবার বলতেছি এখানে এক একটা টিকিট ক্রয় করার জন্য আপনাদের কিন্তু 10টা করে অশেন টোকেন ফি দিতে হবে। আর এই অশেন টোকেনটা আপনাদের কিন্তু এখান থেকে কেটে নেওয়া হবে, মানে মেইন ব্যালেন্স থেকে কেটে নেওয়া হবে। এটা কিন্তু কোনোভাবে আপনারা ফেরত পাবেন না। এবং এই জায়গায় মানে যে টিকিটগুলো আপনারা বাই করবেন এগুলা কিন্তু লটারির মতো, যদি আপনাদের লাগে তাহলে কিন্তু এখান থেকে 250টা আপনারা ওয়েব পয়েন্ট কালেক্ট করতে পারবেন। তবে এই জায়গায় আপনাদের কিন্তু লসের পরিমাণটাও আছে, যদি আপনারা লটারিতে জিততে না পারেন তাহলে কিন্তু এখান থেকে আপনাদের অশেন ব্যালেন্সটা চলে যাবে, কিন্তু কোনোভাবে আপনারা ওয়েব পয়েন্ট এখান থেকে আর্নিং করতে পারবেন না। যার কারণে আমি আপনাদের বলবো অবশ্যই এটা কিন্তু সম্পূর্ণ আপনাদের নিজের সিদ্ধান্ত। আপনাদের যদি ইচ্ছা হয় তাহলে অবশ্যই আপনারা অশেন ব্যালেন্স দিয়ে এখানে লটারি কাটবেন, আর যদি ইচ্ছা না হয় তাহলে কিন্তু কোনোভাবে আপনারা কাটবেন না। যেমন লক্ষ্য করেন আমি কিন্তু 5টা এখান থেকে টিকিট বাই করে ফেললাম। তারপরে বাকি যে বিষয়গুলো আছে এগুলাও কিন্তু সেম, মানে এখান থেকেও কিন্তু আপনারা টিকিট ক্রয় করতে পারবেন। তো এখন বিষয় হচ্ছে এখানে যে 3টা অপশন আছে এই 3টা অপশনের মধ্যে আমি কিন্তু 2টা অপশনের কথা আপনাদের বলেই ফেললাম। প্রথম অপশনটা এখানেও কিন্তু আপনাদের লস হওয়ার সম্ভাবনা আছে, এবং দ্বিতীয় যে অপশনটা এখানেও কিন্তু আপনাদের লস হওয়ার সম্ভাবনা আছে, কারণ এটা যেহেতু লটারি সিস্টেম, যদি আপনাদের লটারি না লাগে তাহলে কিন্তু কোনোভাবে আপনারা এখান থেকে ওয়েব পয়েন্টটা পাবেন না, এবং পরিপ্রেক্ষিতে আপনাদের কিন্তু অশেন টোকেনটা এখান থেকে চলে যাবে। তারপরে 3 নম্বর যে বিষয়টা এটা হচ্ছে স্টেকিং এর বিষয়। এখান থেকে কিন্তু আপনাদের অবশ্যই লাভ হবে এবং কোনোভাবে কিন্তু এখান থেকে আপনাদের লস হবে না। যার কারণে আমি আপনাদের সাজেস্ট করব অবশ্যই কিন্তু আপনারা স্টেকিং এর যে অপশনটা আছে এটা ব্যবহার করবেন, কারণ এখান থেকে আপনাদের কিন্তু অশেন টোকেনটাও কোনোভাবে কেটে নেওয়া হবে না এবং আপনাদের কিন্তু ওয়েব পয়েন্টটাও এখান থেকে দেওয়া হবে। তো এটা আপনারা কিভাবে কাজে লাগাবেন, এট ফার্স্ট আপনারা এই জায়গায় জাস্ট একটা ক্লিক করবেন। তারপরে লক্ষ্য করেন এখানে কিন্তু 3টা অপশন আছে। তো 3টা অপশনের মধ্যে প্রথম যে অপশনটা এটা কিন্তু আপনাদের এনএফটি লাগবে, মানে
টিকিটের মাধ্যমে যদি কেউ এখানে এনএফটি পেয়ে থাকেন সেই এনএফটিটা স্টেকিং এর মাধ্যমে আপনারা কিন্তু ওয়েব পয়েন্টটা এখান থেকে আর্নিং করতে পারবেন। যেহেতু আমার এই জায়গায় কোনো ধরনের এনএফটি নাই, যার কারণে এখানে কিন্তু আমি কোনোভাবে স্টেকিং করতে পারি নাই এবং এখান থেকে আর্নিং করতে পারতেছি না। তারপরের বিষয়টা আপনারা লক্ষ্য করেন, এখানে কিন্তু আপনারা অশেন টোকেনটা স্টেকিং এর মাধ্যমে ওয়েব পয়েন্টটা আর্নিং করতে পারবেন এবং তারপরের যে বিষয়টা এখানে কিন্তু আপনারা সুই যে টোকেনটা আছে সেটা কিন্তু স্টেকিং করতে পারবেন এবং এখান থেকে কোনোভাবে আপনারা ওয়েব পয়েন্ট আর্নিং করতে পারবেন না। মানে সুই যদি এখানে আপনারা স্টেকিং করেন তাহলে কিন্তু এখান থেকে আপনারা সুই আর্নিং করতে পারবেন। এখন এই তিনটা বিষয়ের মধ্যে আপনারা কি করবেন, এই যে মাঝখানের যে বিষয়টা মানে অশেন টোকেন দিয়ে যে আপনারা ওয়েব পয়েন্ট আর্নিং করবেন, এখানে জাস্ট আপনারা একটা ক্লিক করবেন। দেন লক্ষ্য করেন আমার কিন্তু এখানে 50,000 অশেন টোকেন স্টেকিং এ আছে এবং যার কারণে এখানে কিন্তু প্রতিনিয়ত আমি ওয়েব পয়েন্টটা কালেক্ট করতে পারতেছি। আপনারা লক্ষ্য করেন অটোমেটিকলি কিন্তু আমার ওয়েব পয়েন্টটা এখান থেকে বাড়তেছে। তো এই জায়গায় আপনারা স্টেকিং এর অপশনটা পেয়ে যাবেন, সেখানে জাস্ট একটা ক্লিক করবেন। মানে প্রথমে কিন্তু আপনারা এরকম ইন্টারফেস পাবেন না, আমার যেহেতু এখানে স্টেকিং করা আছে যার কারণে কিন্তু এরকম অপশন আমার এখানে দেখাচ্ছে। তো প্রথমে যখন আপনারা প্রবেশ করবেন তখন কিন্তু এরকম অপশন আপনারা দেখতে পারবেন। তো এই জায়গায় মূলত আপনাদের ব্যালেন্সটা দিতে হবে, মানে আপনাদের কতগুলা অশেন টোকেন আছে সেই ব্যালেন্সটা কিন্তু আপনারা এই জায়গায় দেখতে পারবেন। এইখান থেকে আপনারা কতগুলা টোকেন স্টেকিং করতে যাচ্ছেন সেটা কিন্তু আপনাদের এই জায়গায় ব্যালেন্সটা দিতে হবে এবং তার সাথে লক্ষ্য করেন এই যে স্টেকিং এর সময়টা এটা কিন্তু 7 দিনের জন্য, মানে 7 দিন পরে আপনারা কিন্তু আনস্টেক করে ফেলতে পারবেন এবং এখান থেকে আপনারা যে ব্যালেন্সটা এখানে স্টেকিং এ দিবেন সেই ব্যালেন্সটা কিন্তু ফেরত পেয়ে যাবেন। তার সাথে আপনারা কিন্তু ওয়েব পয়েন্টটাও এখান থেকে কালেক্ট করতে পারবেন। আশা করি আপনারা স্টেকিং এর বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। তো এখানে লক্ষ্য করেন আমার কিন্তু 24,000 মতো অশেন টোকেন আছে। তো এই জায়গা থেকে আরো 5,000 টোকেন কিন্তু আমি স্টেকিং এ দিয়ে দেব, যার কারণে এখানে আমি ব্যালেন্সটা দিয়ে দিলাম 5,000। এই যে লক্ষ্য করেন আমি কিন্তু এখানে 5,000 ব্যালেন্স দিয়ে দিছি। দেওয়ার পরে এই যে স্টেক অপশনটা আছে এখানে জাস্ট আমি একটা ক্লিক করে দিচ্ছি। এখন আপনারা লক্ষ্য করেন আমার কিন্তু এখানে 50,000 অশেন টোকেন স্টেকিং এ ছিল, এখন কিন্তু এখানে মোটামুটি 55,000 স্টেকিং এ চলে গেছে এবং এটার যে ডিউরেশনটা আছে এখানে কিন্তু একটা টাইম কাউন্টডাউন চলতেছে। এই সময়টা যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু এখান থেকে আমি আমার যে ব্যালেন্সটা এটা কিন্তু ক্লেম করে নিয়ে নিতে পারবো। তার সাথে ওয়েব যে পয়েন্টটা আছে এটাও কিন্তু এখান থেকে আমি ক্লেম করে নিতে পারবো। তো পরবর্তীতে আপনারা কিভাবে এই ব্যালেন্সটা এখান থেকে ক্লেম করে নেবেন অবশ্যই কিন্তু টেলিগ্রামে সংক্ষেপে আপডেট দিয়ে দেওয়া হবে, যার কারণে মাস্ট বি কিন্তু আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। তো ফ্রেন্ডস আশা করি আপনারা টোটাল বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। মানে এখান থেকে তো আপনারা অশেন টোকেনটা আর্নিং করতেছেন, তার সাথে ওয়েব পয়েন্টটাও কিন্তু আপনারা এইভাবে অবশ্যই আর্নিং করবেন, কারণ এই দুইটা ব্যালেন্সের উপরেই কিন্তু আপনাদের এয়ারড্রপটা নির্ভর করবে। তারপরে এখানে আরেকটা বিষয় আছে, এই জায়গায় আপনারা লক্ষ্য করবেন মাঝে মাঝে আপনাদের যে অশেন টোকেনের ব্যালেন্সটা আছে এটা কিন্তু লাল হয়ে যাবে। তো এই জায়গায় যদি আপনাদের ব্যালেন্সটা লাল হয়ে যায় তাহলে কিন্তু এখান থেকে ইনস্ট্যান্ট আপনারা সুই টোকেনটা আর্নিং করতে পারবেন। কিভাবে আর্নিং করবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এই জায়গায় লক্ষ্য করেন আমার কিন্তু বর্তমানে 30টার উপরে সুই টোকেন আছে। তো এই জায়গা থেকে আমি কিভাবে সুই টোকেনটা আর্নিং করব আপনারা লক্ষ্য করেন আমার ব্যালেন্সটা জাস্ট একটু খেয়াল করবেন। তারপরে আমি জাস্ট এখানে একটা ক্লিক করে এই যে লাল ব্যালেন্সটা আছে এখানে জাস্ট একটা ক্লিক করতেছি। ক্লিক করার পরে লক্ষ্য করেন এখানে কিন্তু কনফার্ম বাটনটা চলে আসবে। তো ডিরেক্টলি আমি কনফার্মে একটা ক্লিক করে দিচ্ছি। আর কনফার্মে ক্লিক করার পরে আপনাদের কিন্তু এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে, অবশ্যই কিন্তু আপনারা এখানে ওয়েট করবেন। তো কিছুক্ষণ ওয়েট করার পরে আপনারা লক্ষ্য করবেন আপনাদের কিন্তু এখানে সাকসেসফুলি একটা পপ আপ মেনু আসবে, সেটা কিন্তু অটোমেটিকলি চলে যাবে। এখন লক্ষ্য করেন আমার কিন্তু লাল ব্যালেন্সটা অলরেডি এখান থেকে চলে গেছে। তো এখন জাস্ট আমি একটু ব্যাক করতেছি। ব্যাক করার পরে লক্ষ্য করেন আমার কিন্তু এখানে 30টা সুই টোকেন ছিল, বর্তমানে কিন্তু এখানে 31টা সুই টোকেন শো করতেছে। মানে একটা সুই টোকেন কিন্তু এখান থেকে আমি আর্নিং করে ফেললাম। আর সুই টোকেনের প্রাইস কিন্তু বর্তমানে $1 কাছাকাছি আছে। তো ফ্রেন্ডস আশা করতেছি আপনারা টোটাল বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। তো ভিডিওটা আর বেশি লং করবো না, এখান থেকে শেষ করে দিব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।